This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আটটা এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে আজ সকাল সকাল, যেদিকে নজর রাখবো। ডাকাতি শহরে একের পর এক জায়গায় প্রবীণরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কি ঘটছে জানাবো আপনাদের। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ শহরে একের পর এক ডাকাতির ঘটনা। দাশানি স্টুডিও ঠিক পাশে ফ্ল্যাটে ডাকাতি। ঘরে ঢুকে মহিলার হাত বেঁধে মুখে কাপড় ঢুকে অজ্ঞান করে লুটপাট চালানোর দুষ্কৃতী দল। কিন্তু প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে এখানেই আসে যে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কেন শহর কলকাতার মতো একটা শহরের সেখানের বাসিন্দাদের এইভাবে বারবার করে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ তাদের বাড়িতে ঢুকে ফ্ল্যাটে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ শহরে একের পর এক ডাকাতির ঘটনা। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল। ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। খুব জোর চিৎকার করেছি। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটায় লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে। আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। না, এটা হওয়ার তো কথা না। এটা আর এই এরিয়াতে তো কখনো শুনিনি। প্লাস যারা যে লোকেরা থাকে এখানে হওয়ার যা হয়েছে তারপরেই যেটা হয়েছে প্রি প্ল্যানিং করেছে। মহাবিপদ, তাই না? মহানগরে মহাবিপদ। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সৌভিকের সঙ্গে একটু কথা বলি। সৌভিক, এই যে এত সোনা গয়না বাড়ির মধ্যে রয়েছে সেটা কিভাবে তারা জানলো, দুষ্কৃতীরা সেটা কিভাবে জানলো? মানে অনেকদিন ধরে প্রি প্ল্যানিং, অনেকদিন ধরে রেকি, সমস্তটা আটঘাট বাঁধলো, কেউ কিছু জানতেই পারলো না। নিরাপত্তা এত ঘেরাটোপ পেরিয়ে তারা পৌঁছে গেল। একদমই তাই। দেখো, একটা আবাসন, যে এই মুহূর্তে আমি যে আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, মোর এভিনিউর এই আবাসনের একতলাতেই থাকতেন কিন্তু এই মহিলা। এবং তুমি যেমনটা প্রশ্ন করছিলে যে এত সোনা যে বাড়িতে মজুত রয়েছে সেটা কিভাবে জানলো, এখানেই কিন্তু প্রশ্ন। অর্থাৎ পুলিশ যেটা সন্দেহ করছে যে কোনো পরিচিত ব্যক্তি, অর্থাৎ যারা এই ঘটনাটা জানে, অর্থাৎ যেহেতু ছেলের বিয়ে ছিল সামনের মাসে, অর্থাৎ এপ্রিল মাসে বিয়ে ছিল এবং প্রচুর সোনাদানা, প্রায় 10 ভরির মতো সোনা বাড়িতে ছিল, সেইটা কিন্তু কেউ কোনো রকম ভাবে জানতো। যেসব আততায়ীরা এসেছিল তারা জেনে শুনেই কিন্তু পুরো ঘটনাটা ঘটিয়েছে। কারণ গতকালকে যখন এই মহিলা যেরকম বক্তব্য রেখেছে, মহিলা বাইরে গেছিল এবং তিনি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে নিজের ফ্লোরে উঠছে সেই সময় কিন্তু পুরো যে আবাসনের সিঁড়ির যে লাইট, সেই লাইট কিন্তু অফ ছিল। এবং তিনি অন করতে করতে যখন ওঠে নিজের তলায়, অর্থাৎ নিজের যখন ফার্স্ট ফ্লোরে সে যখন ওঠে, তার যেটা সন্দেহ যে আততায়ীরা উপরে অন্ধকারে লুকিয়েছিল দুজন, এবং তিনি দরজা খোলার সাথে সাথে তারা উপর থেকে নেমে সেই ঘরের মধ্যে ঢোকে এবং ঢুকে তারপরে তাকে মারধর করে এবং তার কাছ থেকে যেখানে যত সোনা রয়েছে সেগুলো বার করায় এবং চিৎকার করলে প্রাণে মারার হুমকি দেয়। এবং তাদের হাতে ছুরি ছিল। পরবর্তীকালে সেই মহিলার হাত বাঁধা হয়, মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে তাকে অচৈতন্য করা হয় এবং যত সোনা ছিল, প্রায় 10 ভরির মতো সোনা, সেগুলো নিয়ে চম্পট দেয়। কিন্তু যেটা প্রশ্ন চিহ্ন সেটা হচ্ছে যে এই ফ্ল্যাটের চারিপাশে তাদেরকে কোন রকম কোনো ট্রেস পাওয়া গেছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো, যেহেতু এখনো তদন্ত একেবারে প্রথম দিকে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ভার্সন পাওয়া যায়নি। তবে যেটা পুলিশ সন্দেহ করছে যে দুজন ব্যক্তির পক্ষে এই ঘটনা করানো সম্ভব নয়, কারণ নিচে হয়তো কেউ ছিল যারা অপেক্ষা করছে, যারা ফলো করছিল, কেউ আসছে কি না আসছে, এরকমও হতে পারে যে এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। একদম নজর রাখো। অনেক ধন্যবাদ তোমায়। আর শুধু তো এই একটা ঘটনা নয়, স্বামী শয্যাশায়ী, স্ত্রীর গলায় ছুরি ধরে সর্বস্ব লুট। বিডো স্ট্রিটের পর এবার দমদম ক্যান্টনমেন্ট, সেখানে ফের নিশানায় সেই বয়স্ক দম্পতি। মধ্যরাতে ভাড়াটিয়ার অনুপস্থিতিতে শীত কেটে হানা দুষ্কৃতীদের। দম্পতির মুখ চেপে ধরে ঘণ্টা তিনেক ধরে লুটপাট। ফের প্রশ্নের মুখে শহরে একাকী বৃদ্ধদের নিরাপত্তা। যে কোনো সাসপেন্স থ্রিলারকে হার মানাবে এই ছবি।
নাম হতে পারে দমদমের দুর্ধর্ষ দুশমন। দুষ্কৃতীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাতের শহর এখন তাদের কবজায়। রবিবার রাত তখন 2টো। দমদম পুরসভার 7 নম্বর ওয়ার্ডের নলতা স্কুলবাড়ি রোডের বৃদ্ধ দম্পতির বাড়িতে প্রথমে ঢুকে পড়ে 3 দুষ্কৃতী। কারো মাথায় হেলমেট, কারো পিঠে ব্যাগ, প্রত্যেকেরই মুখ ঢাকা। পরে আরও 4 জন। এই পথ ধরে গুটি গুটি পায়ে পেছন দিকে যায়। এই পাশের দরজা কিন্তু প্রথমে খোলা এবং অরক্ষিত অবস্থায় ছিল। তারপরে ভেতরে গ্রিল দেওয়া ছিল, সেই গ্রিলটি সম্পূর্ণরূপে কাটা হয়। কেটে এইখান থেকে দুষ্কৃতী দল ভেতরে ঢোকে এবং তারপরেই তারা এই ঘরের মধ্যে থেকে দোতলায় যায়। দোতলায় স্ত্রীকে নিয়ে থাকেন বৃদ্ধ শঙ্কর মজুমদার। তাদের ছেলে কর্মসূত্রে মহারাষ্ট্রে থাকেন। শরীর প্যারালাইজড হয়ে যাওয়ায় 8 বছর ধরে বিছানাতেই শয্যাশায়ী শঙ্কর বাবু। দুষ্কৃতীরা ঘরে ঢুকেই ছুরি দেখিয়ে বৃদ্ধ দম্পতির মুখ চেপে ধরেন। কি করেছে আপনাকে? বুক চাপিয়ে ধরছে। আচ্ছা, তারপরে কথা বলতে। আচ্ছা, এই পর্যন্ত। তারপরে বলছি যে আমি প্যারালাইসিস রোগী, আমি কিছু করতে পারবো না। আমি বড় লাগেছি, অনেক সময় পর ছাড়িয়ে দিচ্ছে। আপনাকে মুখ চেপে ধরেছিল? হ্যাঁ। বাদে চাইছিল, বলে কি বেঁধে দেবো, আমি চুরি মরে যাবো, আমি কাঁদলে আমি মরে যাবো। আপনাকে ভয় কি করলো? মুখ চাপা দিল? মুখ চাপা দিল, মুখ চাপা দিয়েছে। আর ওই একজনে ধরে বসি আমারে, ওই মুখ বন্ধ, চিৎকার করছে একটু, ওই জন্য এবার টাক দেশে 3 বছর। পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গেছে 4:56 বাড়ি ছাড়ে দুষ্কৃতীরা। কি কি নিয়েছে আপনার এখান থেকে? সামনে যে সোনা টোনা, আমার বৌমার কিচ্ছু নেই। এই দেখেন আমার এই ডানেছে, খুলে হাতের ডানেছে, গলার টানেছে, আংটি 2টা নেছে, আমার সব। একবার আলমারিতে বৌমার কিচ্ছু নাই, 1 টাকা নাই। ওরা যখন বেরিয়ে যায় ওই রাস্তায়, ওই দত্তবাড়ির সামনে দেখি 7 জন 8 জন দেখলাম আকারে। বাড়ির একতলা ভাড়া দিয়ে রেখেছেন বৃদ্ধ দম্পতি। সেই ভাড়াটিয়া রবিবার ছিলেন না। এই বাড়িতে আমি ভাড়া থাকি, কিন্তু আমাকে সকালে দিদি ফোন করেছিল ওনার, তখন আমাকে বলেছে কি বাবা তুমি তাড়াতাড়ি যাও। আমার সকালবেলা আমার একটা নাম্বার নিল আর একটা আধার কার্ডের ফটো আমার নিল, আমি দিয়ে দিলাম, আমি পালিয়ে এখানে চলে এসেছি। মানে কি দেখা যাচ্ছে? তোমার ঘরের কি জানলা খুলেছে? হ্যাঁ, জানলা খুলে যে গ্রিলটা ছিল, গ্রিলটাকে ভেঙে ভিতরে ঢুকেছে। দুষ্কৃতীরা কি আগে থেকেই জানতো রবিবার বাড়িতে থাকবেন না ভাড়াটিয়া? দুষ্কৃতীরা কি বাড়ির আটঘাট সব জানতো? ডাকাতি করতে গেলে ইনফরমেশন না থাকলে ডাকাতি হয় নাই। যাত্রার বাড়িতে ডাকাতি হয়ে যাবে, ইনফরমেশন থাকে যাইতো। ইনফরমেশন নিশ্চয়ই ছিল, না ওনার কাছে কি আছে না আছে বাইরের লোক জানবে কি করে? পরিচিত তো আপনার মুখ বাঁধা, পরিচিত বলেই তো মুখ বাঁধা। রাত বিরেতে এমন ঘটনায় ঘুম ছুটেছে এলাকার মানুষের, বিশেষ করে বয়স্কদের। আতঙ্ক, বিশাল আতঙ্ক। এই জীবনে ফার্স্ট। আমার 65-62 বছর বয়স হয়ে গেল, কোনো দিন আজ পর্যন্ত হয়নি। বাড়ির এবং আশেপাশের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে দমদম থানার পুলিশ। কিন্তু বিমানবন্দর লাগোয়া দমদমের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দুষ্কৃতী তাণ্ডবকে ঘিরে পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে। কোথায় গেল নাকা চেকিং? দুষ্কৃতীরা দল বেঁধে পালালো, অথচ পুলিশের চোখে পড়ল না। কার ভরসায় থাকবেন শহরের একাকী বৃদ্ধরা? দেবব্রতর সঙ্গে রঞ্জিত, TV9 বাংলা।